আমি মাসুম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে একটা পাহাড়ি পথের প্রেমের গল্প শোনাবো। এক আরিয়ান আর এক পথিকের গল্প। পাহাড়ের আঁকাবাঁকা পথে বাইক নিয়ে ছুটে চলছিল আরিয়ান। প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে করতে মাঝে মাঝে থেমে যাচ্ছিল। জীবনে অনেক কঠিন সময় পার করেছে আরিয়ান। তার ছোটবেলা থেকেই ছিল একা থাকার অভ্যাস। বাইক আর প্রকৃতি এই দুটোই তার সঙ্গী। একদিন পাহাড়ি পথে চলার সময় দূরে একটা ঝর্ণার ধারে মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি যেন প্রকৃতির মাঝেই কোনো কবিতার লাইন হয়ে দাঁড়িয়েছিল। তার সাদা ফ্রকের সাথে লাল ওড়নাটা বাতাসে দোল খাচ্ছিল। আরিয়ান থামলো, ক্যামেরা বের করলো, কিন্তু ক্লিক করার আগেই মেয়েটি বলে উঠল, ছবি তোলা মানা, আমি নিজেকে বন্দি করতে দেই না। মেয়েটির নাম ছিল সোহানা। সে পাহাড়ের গ্রামে থাকত, প্রকৃতি নিয়ে কাজ করত এবং তার স্বপ্ন ছিল পরিবেশের সংরক্ষণের। আরিয়ানের মতো বাইক রাইডারকে সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। তার মনে হয়েছিল আরিয়ান হয়তো প্রকৃতিকে শুধু ভোগ করতে চায়, ভালোবাসতে নয়। কিছুক্ষণ কথা বলার পর আরিয়ান বুঝতে পারল সোহানার মন কত গভীর। আর সোহানা বুঝল বাইক রাইডিংয়ের আড়ালে আরিয়ানের ভাঙা হৃদয়। এভাবেই তাদের বন্ধুত্ব শুরু। কিন্তু ভালোবাসার পথ খুব একটা সহজ ছিল না। সোহানার গ্রামে একটি প্রভাবশালী গোষ্ঠী পাহাড়ের গাছ কেটে পরিবেশ ধ্বংস করছিল। সোহানা এর বিরুদ্ধে একাই লড়ছিল, কিন্তু গ্রামবাসী ভয় পেত তাদের বিরুদ্ধে দাঁড়াতে। এদিকে আরিয়ান শহরে ফিরে গিয়েছিল। একদিন খবর পেল সোহানাকে গোষ্ঠীর লোকেরা ভয় দেখাচ্ছে। সব ছেড়ে আরিয়ান আবার সেই পাহাড়ি গ্রামের দিকে ফিরল। তাদের দুজনের পরিকল্পনা ছিল সবাইকে একসাথে জাগিয়ে তোলা, গ্রামবাসীকে সাহস দেওয়া। তারা পাহাড়ে একসাথে অনেক দিন কাটালো। বাইকে করে আরিয়ান সোহানাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বোঝাতে শুরু করলো যে এই প্রকৃতি আমাদের মা, একে ধ্বংস করতে দিলে আমরা ধ্বংস হয়ে যাব। সোহানার সাহস আর আরিয়ানের প্রচেষ্টা ধীরে ধীরে গ্রামবাসীদের একত্র করলো। তারা স্থানীয় প্রশাসনকে যুক্ত করলো। অনেক বাধা এলো, তাদের উপর হামলা হলো, কিন্তু তারা থামেনি। দিনের পর দিন সংগ্রাম করে তারা গোষ্ঠীকে পরাস্ত করল। সংগ্রাম শেষ হওয়ার পর একদিন ঝর্ণার ধারে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সোহানা বলল, তুমি আমার জীবনে ঝর্ণার মতো এসে পড়েছ, তোমার সাথে লড়াই করতে পেরেছি বলেই জিতেছি। আরিয়ান একটু হেসে বলল, তুমি আমার বাইকের পথ, তুমি না হলে আমার এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেত। সেদিন পাহাড়ি বাতাসের মাঝে তাদের একসাথে পথ চলার প্রতিজ্ঞা হলো। তারা দুজনে মিলিত হলো প্রকৃতির এক নিখুঁত প্রেমের গল্পে। তাদের প্রেম যেন পাহাড়ি ঝর্ণার মতো অবরুদ্ধ হলেও থেমে থাকে না, প্রতিটা বাঁক পেরিয়ে নিজস্ব পথে বয়ে চলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো কমেন্টসে জানাবেন অবশ্যই। আপনার কাছে যদি কোনো ভালো কোনো গল্প থেকে থাকে, প্রেমের গল্প বা প্রেমের বিরুদ্ধে কোনো গল্প বা আপনার জীবনে ঘটে যাওয়া গল্প, সেই গল্প আমাকে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।